হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু আজকে ভীষণই ভালো আছি। কেন বলো তো? তার কারণ হচ্ছে আজকে আমার গোপাল সোনার বার্থডে। তো এই দেখো আমি স্নান টান করে একটু ফ্রেশ সুন্দর মতন হয়ে নিয়ে রেডি হচ্ছি। আর আজকে আমার খুব ইচ্ছা করেছে আমি শাড়ি পরবো, কারণ গোপাল বলল। আমি যেই না আজকে শোকেসটা খুলেছি আমি আমার থ্রি পিস বের করব বলে ভেবেছিলাম, প্রথমে থ্রি পিস পরবো বলে বের করেছি। আর গোপাল অমনি এই শাড়িটা নিয়ে বলছে, মা তুমি শাড়ি পরো, তোমাকে শাড়ি পরলে খুব সুন্দর লাগে। তো গোপালের কথা আর কেন ফেলবো। তো তাই ভাবলাম যে চলো তাহলে আমি শাড়িটা পরেই নিই আর ভ্লগটা তোমাদের সাথে শ্যুট করি, কারণ সারাটা দিন অনেক কাজের ব্যস্ততায় না সেরকম কোনো ভ্লগ আমি তোমাদের জন্য শ্যুট করতে পারিনি। অনেক রান্না টান্না হয়েছে, সেইগুলো না একদমই আমি শ্যুট নিতে পারিনি, জানো তো। তো যাই হোক না কেন, ভাবলাম যে চলো আমি তো এখন কেক কিনতে বেরোবো। তো রেডি হতে হতেই তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। তো যেই না ভাবা সেই না কাজ, আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা জানাবে। আর আজকে এই শাড়িটা কিন্তু একদম গোপালবাবু চয়েস করে দিয়েছে, ওর জন্মদিনে আমাকে এই শাড়িটা পরতে হবে। তার মানে ভাবো, আমাদের গোপাল যখন বিয়ে করবে তখন কি করবে, ও তো মনে হয় আমার জন্য বেনারসি নিয়ে এসে হাজির হবে, মা আমার বিয়ে তোমাকে এটা পরতেই হবে। তো যাক, তোমাদের দাদাভাই বলছিল, হারে তুই ছেলের জন্মদিনে এত সাজছিস, তাহলে ছেলের বিয়েতে কি করবি? আমি বললাম, কেন কি করব, আবার আমি সাজবো, সেজে গুজে যাবো, মেয়ের বাবা আমার দিকে তাকাই কিনা দেখতে হবে না? তো যাই হোক না কেন, এরকমভাবে কিছুক্ষণ আড্ডাই আর কি মেরে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি কিন্তু আবার মানে বৃষ্টি পড়ছে চারিদিকে। আমি প্রথমে ঘরের মধ্যে ছিলাম তো বুঝতে পারিনি, জানো তো। তারপরে যেই না পুরোপুরি রেডি হয়ে আমি বেরোবো, তখন দেখছি একদম আমাদের যে চিলেকোঠার টিন রয়েছে, তো ওখানে ঝমঝম করে আওয়াজ হচ্ছে। ঘরে থাকাকালীন তো একদমই বোঝা যায়নি। তো আমি ফুল লুকে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছি চুল টুল একদম ভেজা, যেহেতু স্নান করে নিয়ে আমি বেরোবো বলে রেডি হয়েছি। আর এত আওয়াজ হচ্ছিল যে আমি সাউন্ডটা কিন্তু মিউট করে দিয়েছি। মিউট করে দিয়ে পরে এক্সট্রা ভয়েস তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমাকে কেমন লাগছে গো, মিথ্যা কথা কিন্তু একদম বলবে না। আর আজকে যে ব্লগটা, এটার কিন্তু দেখো রেডি সেকেন্ড হয়ে পার্ট আমি নিয়েছি, তোমাদের সাথে বেরোবো, শেয়ার ঠিক করব। আছে। আর কি অবস্থাটা দেখো, কি পরিমাণে বৃষ্টি পড়ছে, এর মধ্যে কি করে বেরোই বলো? ঘরের মধ্যে রেডি হচ্ছিলাম তো বুঝতে পারিনি, বাইরে এসে দেখছি সেই বৃষ্টি পড়ছে। চলো বৃষ্টিটা কমুক, তারপর আমি বেরোই। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, জানাতে একদম ভুলবে না। কেমন লাগছে গো? তো বন্ধুরা, এই দেখো বৃষ্টির মধ্যে আমি কিন্তু টোটো করে চলে এসেছিলাম মিয়মোরে। আমি ফোনটা বের করিনি, কারণ জল লেগে আমার ফোনটা নষ্ট হয়ে যাবে, তাহলে আমি একদম সহ্য করতে পারবো না। তো যাই হোক না কেন, মিয়মোরে এসে আমি ভাবছিলাম কোন কেকটা নেব। আর ফাইনালি আমি কোন কেক নিয়েছি সেটা কিন্তু তোমাদের পরের ব্লগে আমি দেখাবো, মানে ব্লগ নয়, নাম লেখার সময় দেখতে পারবে। আমি কিন্তু গোপালের জন্য এই ময়ূরের পালক দেওয়া যে ক্রিম দিয়ে স্ট্রাকচার করে এটা নিয়েছিলাম। তো এটা কেমন লাগলো জানাবে, আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবে। আর গোপালবাবু কী কী খাচ্ছে বাড়িতে সেটা তোমাদের নেক্সট পার্টে দেখাচ্ছি। চলো বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আর নতুন যারা আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বলো তো কেকটা তোমাদের পছন্দ হয়েছে কি না। তো চলো বাই বাই বন্ধুরা, আই লাভ ইউ সো মাচ।